ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নয়াদিল্লি। ফলে নেপাল, ভুটান, মিয়ানমারের মতো তৃতীয় দেশগুলোতে রপ্তানিযোগ্য পণ্য পাঠাতে ভারতের বন্দর ব্যবহারে জটিলতার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আশঙ্কার সৃষ্টি হলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রপ্তানিতে সমস্যা হবে না বলেও জানিয়েছে নয়াদিল্লি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল। This particular transshipment facility that has withdrawn, আমরা নিজেদের বাজার ব্যবস্থার কথা মাথায় রেখে ট্রান্সশিপমেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছি, কারণ এর সুযোগে বন্দরে পণ্য সরবরাহের সময় বেশি লাগছে আর আমাদের দেশীয় রপ্তানিকারকদের বেশি অর্থও গুনতে হচ্ছে। তবে এতে নেপাল, ভুটানের বাণিজ্যে বাধা সৃষ্টি হবে না আর বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো সমস্যা হবে না। so one thing I would again repeat. ভারতীয় গণমাধ্যমগুলো বলছে প্রতিদিন গড়ে 20 থেকে 30 ট্রাক পণ্য বাংলাদেশ থেকে দিল্লি বিমানবন্দর কার্গো টার্মিনালে প্রবেশ করে। এতে অতিরিক্ত ভাড়া সহ কার্গো প্রক্রিয়ায় বিলম্ব হওয়ায় নিজেদের বাজারে পিছিয়ে পড়ছিলেন রপ্তানিকারকেরা। এতে দিল্লির রপ্তানিকারকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে দেওয়ার সুবিধাটি বাতিলের তদবির চলছিল বলে জানায় এনডিটিভি। বাংলাদেশ থেকে মোটরসাইকেল, ফ্রিজ, টেলিভিশন, আসবাবসহ বিভিন্ন খাদ্যজাত পণ্য রপ্তানি হয়ে থাকে নেপালে। অন্যদিকে ভুটানে যায় জুস, ড্রিঙ্ক, পোশাকসহ বিভিন্ন পণ্য। এতে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTR এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, সুবিধাটি বাতিল করায় বাংলাদেশি রপ্তানিকারকরা লজিস্টিক বিলম্ব, উচ্চ ব্যয় এবং অনিশ্চয়তার মুখোমুখি হবেন। আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্য দেশগুলোকে অন্য দেশের পণ্য অবাধে পরিবহনের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।